রিফর্ম হচ্ছে করতে হবে, রিফর্ম করতে হবে রাজনীতিবিদদের, রিফর্ম হতে হবে সংসদে, রিফর্মের মালিকানা হচ্ছে জনগণের হাতে থাকতে হবে। আমরা কিছু লোক বসে এখানে কিছু রিফর্ম করে ফেলবো আর বাংলাদেশ 50 বছর এভাবে চলবে, এর থেকে ভুল ধারণা আর কিছু হতে পারে না। রিফর্মের মালিকানা বাংলাদেশের মানুষের মালিকানা থাকতে হবে। রিফর্ম ইজ এ ডেমোক্রেটিক প্রসেস, গণতান্ত্রিক প্রক্রিয়া। রিফর্ম হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে কারেকশন হতে থাকবে। ইটস এ কারেকশন প্রসেস, ইটস এ ফিল্টারেশন প্রসেস। রিফর্ম কেউ একা বসে একটা টেবিলে রিফর্ম করে না, এটা গণতান্ত্রিক প্রক্রিয়া, এটা সংসদে হতে হয়, এটার ওনারশিপ থাকতে হয়, রাজনীতিবিদদের মধ্যে জনগণের মধ্যে ওনারশিপ থাকতে হয়। সুতরাং বাংলাদেশের রিফর্ম হবে আগামী দিনে সংসদে জনগণের ম্যান্ডেট নিয়ে, আগামী দিনে রিফর্ম হবে সংসদে। এটা আমাদের পরিষ্কার করে বলতে চাই, এই ব্যাপারে সন্দেহের কোনো কারণ নাই। সেই রিফর্ম টেকসই হবে, সেই রিফর্ম টিকে থাকবে। আমরা তো অনেক রিফর্ম আগে দেখেছি। রাজনীতিবিদদের যদি উদ্দেশ্য খারাপ থাকে কোনো রিফর্ম কাজ করবে না। আজকে শেখ হাসিনা যাওয়ার আগে 6 বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 মাধ্যমে রিফর্ম দিয়েছেন। 1 বছরের অধিককাল আগে তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা আমাদের যুগপৎ আন্দোলনে যারা আছে আমরা সবাই মিলে রিফর্ম দিয়েছি। কারণ আমরা শেখ হাসিনা চলে যাওয়ার পরে যেই বাংলাদেশ পাবো এটাকে মাথায় রেখে, আগামী দিনের কি বাংলাদেশ চাই এটাকে মাথায় রেখে 31 দফা রিফর্ম আমরা জাতির সামনে দিয়েছি। সুতরাং রিফর্মের গল্প আমাদের সাথে করবেন না। রিফর্ম এখন যারা বলছে তাদের বহু আগে শেখ হাসিনার পরবর্তী বাংলাদেশে কি রিফর্ম দরকার হবে সেটা আমরা অনুধাবন করেছি এবং সেই রিফর্ম আমরা প্রস্তুত করেছি। আমরা সকলে মিলে আলোচনা করেছি, বিতর্ক করেছি, তারপরে 31 দফা প্রণীত করেছি। এই 31 দফা করার জন্য আমরা জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ। এখন কি রিফর্ম হবে না হবে আমরা জানি না। আমরা কিন্তু আমাদের 31 দফা সকলে মিলে আগামী দিনে জাতীয় সরকার গঠন করে তারেক রহমান সাহেব যেটা ঘোষণা দিয়েছেন তার মাধ্যমে 31 দফা রিফর্ম আমরা করব। এখন কিছু হলে ভালো, না হলেও অসুবিধা নাই, কিন্তু রিফর্ম হতে হবে সংসদে। 31 দফা আমরা আগামী দিনে জনগণের ম্যান্ডেট নিয়ে জাতীয় সরকার গঠন করে আমরা সংসদে আগামী দিনে পরিপূর্ণভাবে আমরা 31 দফা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ জাতির সাথে। সুতরাং রিফর্মের গল্প আমাদের সামনে করে কোনো লাভ হবে না। রিফর্ম হতে হবে সংসদে, রিফর্ম হতে হবে জনগণের ম্যান্ডেট নিয়ে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। আগামী দিনে রিফর্মের যদি কোনো পরিবর্তন হতে হয় সেটা ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে, কারেকশনের মাধ্যমে, ফিল্টারেশনের মাধ্যমে চলমানভাবে রিফর্ম চলতে থাকবে। রিফর্ম কারো কোনো মালিকানার কিছু নাই, রিফর্মের মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ। সবাইকে ধন্যবাদ। RR কাবেল বাংলাদেশের একমাত্র UL এবং VDE সার্টিফাইড কেবল, যা A গ্রেড LME